বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সহজেই কাঁঠালের বিচি পরিষ্কার ও সংরক্ষণ পদ্ধতি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেলাম। কাঁঠালের সিজন শেষ হয়ে গেলে আমরা আর কাঁঠালের বিচি খেতে পারি না। কাঁঠালের বিচির যে মজার স্বাদটা সেটা নিতে পারি না। তাই এভাবে কাঁঠালের বিচি যদি আপনারা সংরক্ষণ করে রাখেন তাহলে দেখবেন সিজনের পরেও আপনারা কাঁঠালের বিচি রান্না করে খেতে পারবেন। আমি এখানে 1 কেজি কাঁঠালের বিচি নিয়েছি। এখন এই কাঁঠালের বিচিগুলো যখন শুকিয়ে গিয়েছে সেই সময় আমি এই কাঁঠালের বিচির যে উপরের অংশটা আছে, সাদা অংশটা, এই অংশটা একটা ছুরির সাহায্যে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা যদি এই কাঁঠালের বিচি আস্ত না খান, 2 ভাগ করে খান, তাহলে মাঝখান থেকে 2 ভাগ করে সহজেই ছুরির সাহায্যে কাঁঠালের বিচিটাকে এভাবে উপরের খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। একইভাবে আমি সবগুলো খোসাকে ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি এই কাঁঠালের বিচির উপরের লাল অংশটা পরিষ্কার করার জন্য আমি একটা পদ্ধতি ব্যবহার করব। এই উপরের লাল অংশটা কষ্ট করে অনেকেই খোসাটা ছাড়াতে চান না বলে কষ্ট মনে করেন, তাই খেতেও চান না, কিন্তু খুব সহজেই এভাবে পরিষ্কার করতে পারবেন। এখানে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি। এখন এই গরম পানিটা এই বিচির মধ্যে দিয়ে দিব, দিয়ে আধা ঘন্টা অপেক্ষা করব। আপনারা চাইলে এই পর্যায়ে লেবুর রসও দিয়ে দিতে পারেন। আমার হাতের কাছে লেবুর রস নেই, তাই দিলাম না। আধা ঘন্টা পরে দেখুন আমি ফিরে আসলাম, আর কত সুন্দর এই আধা ঘন্টা ভিজিয়ে রাখার কারণেও কত সুন্দর উপরের লাল খোসাটা উঠে আসতেছে। যদি আপনারা আরও ভালো রেজাল্ট চান তাহলে 1 ঘন্টা হাতে সময় থাকলে রেখে দিতে পারেন। খুব সুন্দর কাঁঠালের বিচিটা পরিষ্কার হয়ে গেল। দেখুন আমি একটু ছুরি দিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কাঁঠালের বিচির উপরের লাল খোসাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এই কাঁঠালের বিচিগুলোকে বোতলের ভিতরে ভরে তারপর কিছুক্ষণ ঝাঁকালেও এভাবে পরিষ্কার হয়ে যাবে, খুব দ্রুত করে নিতে পারবেন। কিংবা চাইলে এরকম একটা ঝুড়ির ভিতরে নিয়ে তারপরে এভাবেও একটু ঘষা দিলেও পরিষ্কার হয়ে যাবে। কিংবা চাইলে আপনারা পাটার উপরে রেখে কিছুক্ষণ ঘষলেও পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার করার অনেকগুলো পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিলাম, আর 2-1টা দেখিয়ে দিলাম। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা এই বিচিগুলোকে সংরক্ষণ করার জন্য চলে যাব চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটায় দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। আমি এখানে 3 মগের মতো পানি দিয়েছি। এবার এই পানিটা আমরা ফুটানোর জন্য অপেক্ষা করব। যখন এরকম পানিটা টকবক করে ফুটে উঠবে এই পর্যায়ে আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁঠালের বিচি। এখন এই কাঁঠালের বিচিগুলোকে আমি প্রায় 50% সেদ্ধ করে নিব। এর বেশি সেদ্ধ করা যাবে না। 50% আমি এই কাঁঠালের বিচিগুলোকে উল্টে পাল্টে নেড়ে সেদ্ধ করে নিব, তারপর আমরা সংরক্ষণ করব। এখন আমি আমার কাঁঠালের বিচিগুলো যখন 50% সেদ্ধ হয়ে যাবে তখন একটা ঝুড়িতে উঠিয়ে নিব। দেখুন পুরা 50% সেদ্ধ করে নিয়েছি। এই গরম অবস্থায় সংরক্ষণ করা যাবে না, তাই আমি প্রায় আধা ঘন্টার মতো ঠান্ডা করে নিব। যখন পুরোপুরি ভিতর থেকে কাঁঠালের বিচিগুলো ঠান্ডা হয়ে যাবে এই পর্যায়ে আমি সংরক্ষণ করব। আমি ছোট ছোট বক্সে রেখে দিব। যখন আমার খেতে ইচ্ছা করবে তখন বের করে তরকারিতে রান্না করে খাবো। দেখুন আমি 2টা বক্স নিয়েছি। এখন এরকম ছোট প্লাস্টিকের, অবশ্যই বক্সগুলো এয়ারটাইট বক্স নেবেন। আমি এরকম এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতেছি। যখনই রান্না করব কিছু তখনই আমি বের করে দিব। আর আপনারা যদি এই কাঁঠালের বিচি সংরক্ষণের রান্নার রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি এই সংরক্ষণ বিচি দিয়ে রান্না করে আপনাদেরকে দিব।
দেখুন কত সুন্দর। এখন আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আপনারা পুরা বছর জুড়ে এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।